নমস্কার বন্ধুরা, বলছিলাম যে আরেকটি বিষয় নিয়ে চলে এলাম ভিডিও করতে। সেটা হচ্ছে যে এই পশ্চিমবাংলা তো ক্রমশ ভোটোত্তপ্ত হয়ে উঠছে বলা যেতে পারে। মানে গরম এগিয়ে আসছে, তার এক উত্তাপ সহ্য করতে হবে, আর এক ভোটের উত্তাপ, এবং সেই উপলক্ষে ইন্টারভিউ শুরু হয়ে গেছে যেরকম হয়। প্রথমে দেখলাম বিমান বসুকে দিয়েই শুরু করা হলো। আমাদের স্টার আনন্দের সুমন দিয়ে, একজন অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক, যিনি রোজ আর সন্ধেবেলার সঙ্গে সমান 8টা থেকে 9টার মানুষকে মাতিয়ে রাখেন, জাগিয়ে রাখেন, জমিয়ে রাখেন, নাচিয়ে রাখেন, আর কি বলবো। যাই হোক, খুবই ভালো সেটার, মানে কারেন্ট বিষয়গুলো এত সুন্দর এক্সপ্লানেশান, মুগ্ধ হয়ে শুনি। তো তিনি বিমান বসুর ইন্টারভিউ নিলেন। সেখানেও ইন্টারভিউ, সেই সোকল্ড ইন্টারভিউয়ের থেকে মানে মানুষ বিমান বসুকেই বেশি করে তুলে ধরা হলো, যথেষ্ট সম্মান দিয়েই করা হলো। সেটা করতেই হবে, আর ভোট বলে আরও বেশি করে একটু করতে হবে। আর তারপরে 3-4 দিন আগের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ আসবে একটু দেখাচ্ছে। তারপরে বোধহয় রবিবার ইন্টারভিউটা হয়েছে, তারপরে সেটা দেখানো হয়েছে, তারপরে কনস্ট্যান্ট একটু একটু করে দেখানো হচ্ছে। সেখানেও তিনি যা বলছেন তাকে মহামানবী হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ইন্টারভিউ, কোনো মিটিং হলেই বিরোধীরা সঙ্গে সঙ্গে রে করে নেমে পড়েন যে সব কথাই মিথ্যা, প্যাথোলজিক্যাল মিথ্যাবাদী। কেন তার ডিগ্রি থেকে আরম্ভ করে সব কিছুই নাকি মিথ্যা, এবং সব যা বলেন সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেন। আর তিনি বলেন আর এক রকম। বিরোধীদের সঙ্গে তার খুবই সুসম্পর্ক ছিল, সবই তিনি তাদের সঙ্গে তাদের আপদে বিপদে গিয়ে দাঁড়িয়েছেন। তেমন মানুষ কোনটা নেবে? অন্তত আমি সাংবাদিকদের বলি যে ভোটটা ভোটের মতো করে হতে যদি দেন, সেখানে আপনাদের অনেকটা ভূমিকা থাকবে। অযথা কাউকে মাথায় তোলারও দরকার নেই, পায়ে নামানোরও দরকার নেই। মানুষের হাতে, অন্তত মধ্যবিত্ত সম্প্রদায় যারা একটু অ্যাওয়ার, সব বিষয়ে অবগত, অনেক কিছু বিষয় সম্পর্কে একটু পেটে বিদ্যেও আছে, তারা বিচার বিবেচনা করে ভোট দিক, অথবা ভোটের দোকান খুলে দেওয়া হোক। ভোট তো কেনা, এখন বেচা কেনার মতন অবস্থা হয়েছে ভাতা দিয়ে। আপনাদের এত কাউকে মাথায় তুলতে হবে না, কাউকে পায়েও ফেলতে হবে না। কারণ মানুষ তো সেগুলো সব জানে, মানুষ তো সব এদের সম্পর্কে অবগত, যাদের সম্পর্কে আপনারা জানাচ্ছেন। এইরকম সেন্টিমেন্টাল ইস্যু তৈরি করে সেন্টিমেন্ট আদায় করার কোনো মানেই হয় না। সেন্টিমেন্ট আদায় করার জন্য তো ভাতা রয়েছে, আবার ঘর দুয়ার দেখাবার কি দরকার?